নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে মটন কষা রেসিপি করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আদা আর রসুন। আমি রসুন, আদা আর কাঁচা লঙ্কাগুলো মিক্সি করে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলো আমি মিক্সি করে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, আমি মিক্সি করে নিয়েছি মশলাটা। এবার আমি 1 কিলো মাটন নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর দেব 2 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। ফেটানো টক দই দিয়ে দিলাম। 100 গ্রাম দই আছে। আর দিলাম সর্ষের তেল। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর দেব স্বাদ মতো লবণ। দিয়ে আমি ভালো করে মেখে ওভারনাইট ম্যারিনেট করে রাখবো। আমি প্রেসার কুকারে রান্না করব না বলে ওভারনাইট করে রেখেছি। আপনারা চাইলে সঙ্গে সঙ্গেই করতে পারেন, আধ ঘন্টা বা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে। দেখুন, এখানে আমি সাদা তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব, লবণ আর একটু হলুদ দিয়ে। লবণটা আপনাদের দেখানো হয়নি, আমার আগেই দেয়া হয়ে গেছিল। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার তেলটা চেঞ্জ করে দেবো, আমি সর্ষের তেলে রান্না করব। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে আমি এতে ফোড়ন দিয়ে দেব জিরে আর গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে লবঙ্গ, এলাচ আর দারচিনি। আর দেব তেজপাতা। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করব না। তারপর দিয়ে দিলাম 2 চামচ আদা, রসুনের আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে আমি ভালো করে কষে নেব। এবার একটা মশলা দেব। এই মশলাটা আমি গুলে রেখেছিলাম। এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সেই মশলাটা দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব। মশলা ধোয়া জল দিয়ে দিলাম একটু। দেখুন, মশলাটা থেকে তেল ছেড়ে এসছে, ভালো মতো মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাবো আবার। এবার আমি ঢেকে রাখলাম। আমি লো ফ্লেমে আস্তে আস্তে কষিয়ে রান্না করব। দেখুন কত জল উঠে গেছে, আমি কিন্তু জল দিইনি। টক দই, পেঁয়াজের জল, এগুলো সব। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে আর একটু কষাবো। এবার আমি আবারও ঢেকে রাখলাম। এবার আমি গরম জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে দেব। মিশিয়ে আমি ঢেকে রাখবো।
আর দিয়ে দিলাম আমি গরম মশলা বেটে রেখেছিলাম, সেই গরম মশলাটা দিয়ে দিলাম। আমার রান্না হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব। ঢেকে রাখলাম একটু, এবার আমি সার্ভ করে নিয়েছি। 10 মিনিট পর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।